যেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী, সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভবে দিয়ে যায় শুধু নারা। এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন আসন্ন এডিসি ভিলেজ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের প্রার্থী তালিকা ঘোষণা করল কমলপুর মহকুমা কমিটি। শুক্রবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে একদিনের সেমিনার এবং লোন রিকভারি শিবির অনুষ্ঠিত হয় কল্যাণপুরে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ধিক্কার মিছিল করে এসএফআই। বৃহস্পতিবার 59টি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গস্বরূপ ধর্মনগর রাজবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকারা বাস টার্মিনাল সাফাই অভিযান সংগঠিত করে শুক্রবার। এখন সংবাদ বিস্তারিত। শুক্রবার কল্যাণপুর বাজার নাট মন্দিরে তেলিয়ামুড়া স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে একদিনের সেমিনার এবং লোন রিকভারি শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া শাখার সঞ্চালক টি টংলুত, ডেপুটি ম্যানেজার রজত পাল সহ ব্যাংক কর্তৃপক্ষগণ। এদিন কেসিসি এবং পিএমডিওয়াই লোনের থেকে 2 লক্ষ টাকা লোন রিকভারি করা হয়। वो तो इंडिया गवर्नमेंट का प्रोजेक्ट है और बीआईबी उल्लू का प्रोजेक्ट है। ये स्कीम तो 2002-2003 ऐसा में शुरू किया है। वो इंडिया में रूरल camp to especially we are holding the camp for financial literacy come KCC awareness scheme. Then in the financial literacy, it is the central government scheme and RBI way back in 2002 and 3. So for this awareness scheme, we are coming here, come recovery for those bad and loan default. Around 200 it would be. So I had to verify it, but still then here Kalanpur area mein though it is the majority. 22 জানুয়ারি শুক্রবার থেকে রাজস্থানের শিকরে শুরু হলো এসএফআই এর 15তম সর্বভারতীয় সম্মেলন।
এই সম্মেলনকে সংহতি জানিয়ে কল্যাণপুর বাগানবাজার গিলাতলিতে এসএফআই অঞ্চল কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয়। বাগানবাজার সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে এসএফআই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুবীর পাল। পঞ্চদশ সর্বভারতীয় সম্মেলন রাজস্থানের শিকড় জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 22 থেকে 25 জানুয়ারি। এই সম্মেলনকে সংহতি জানিয়ে আমরা এসএফআই বাগানবাজার অঞ্চল কমিটি গণ আন্দোলন অফিসের সামনে পতাকা উত্তোলন এবং শহীদ বেদির কাজ আমরা করেছি। আমাদের এবারকার সর্বভারতীয় সম্মেলনের যে মূল স্লোগান আপনারা সবাই জানেন, গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে একটা ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা এবারকার সম্মেলনে যে স্লোগানটা গোটা দেশবাসীর কাছে জানাতে চাইছি, আমাদের কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ সরকার আমরা গঠন করতে চাই এবং যার কাণ্ডের হবে আমাদের বামপন্থীরা। মূলত স্লোগানটাই আমাদের এবারকার সর্বভারতীয় সম্মেলনের মূল ঘটনা। আসন্ন এডিসি ভিলেজ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সিপিআইএম দলের প্রার্থী তালিকা ঘোষণা করে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি। এদিন কমলপুর মানিকভান্ডার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করে সিপিআইএম মহকুমা সম্পাদক তথা বিধায়ক অঞ্জন দাস। উপস্থিত ছিলেন দলের সদস্য সৈকত আলী, কমলকান্তি কর সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কমলপুর মহকুমার সালেমা এবং দুর্গাচুমনি আরডি ব্লকের অন্তর্ভুক্ত 16টি এডিসি ভিলেজ কমিটি, তাতে সালেমা ব্লকে 10টি ভিলেজ কমিটি, দুর্গাচুমনি ব্লকে 6টি ভিলেজ কমিটি। এই 16টি ভিলেজ কমিটির 70টি ওয়ার্ড, তার মধ্যে আসন সংখ্যা 124। ক্যাটাগরি হচ্ছে এসটি 108, এসসি 12, ইউআর 4, মহিলা 54। 124টা আসন, এসটি 108, এসসি 12, ইউআর 4, মহিলা 54। 124 শরিক দলগতভাবে সিপিআই 3, আরএসপি 1, ফরওয়ার্ড ব্লক 1। 119টি আসন সিপিআইএম। তাদের মধ্যে সামরাইছড়া চেয়ারম্যান আছেন, পশ্চিম লাম্বছড়ার নেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কেউ। শ্রীরামপুরের চেয়ারম্যানের যে বর্তমানে দায়িত্ব আছেন সঞ্জিত কুমার দেববর্মা, এবারও প্রার্থী। তিলক কুমার দেববর্মা আছেন এবার প্রার্থী। নাগপুর ভিলেজের চেয়ারম্যান আছেন মঙ্গলানী দেববর্মা। পানগুয়ার চেয়ারম্যান আছেন সন্ধ্যা দেববর্মা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শতহাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও।
বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধর্মনগর মহকুমার রাজবাড়ী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল সাফাই অভিযান সংগঠিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ প্রথমেই বিদ্যালয় পরিষ্কার করে এবং পরে বাস টার্মিনাল সাফাই অভিযান সংগঠিত করে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকে এই স্বচ্ছতা দিবসের অঙ্গ হিসেবে রাজবাড়ী দ্বাদশ বালিকা বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রীরা আমরা আজকে প্রথমে বিদ্যালয় অঙ্গন পরিষ্কার করেছি, তারপর রাজবাড়ী স্টেশন এলাকা চত্বর এবং এখন আমরা আইএসবিটিতে অবস্থান করছি। তো এই যে ছাত্রছাত্রীদের মধ্যে সমাজ সেবামূলক মনোভাব গড়ে উঠুক এবং সমাজকে এই স্বচ্ছ রাখার জন্য ভবিষ্যতেও তারা উদ্যোগী হবে, এই আশা আমি আজকে স্বচ্ছতা দিবসে ব্যক্ত করছি। কিছুদিন আগে পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কৈলাসহরে এক ধিক্কার মিছিল সংগঠিত করে এসএফআই। এদিন সন্ধ্যায় দলের পক্ষে একটি সভাও অনুষ্ঠিত হয়। ধিক্কার জানিয়ে আমরা আমাদের আজকের এই ধিক্কার মিছিল এবং সংক্ষিপ্ত সভা আমরা করছি। গতকাল যে পাকিস্তানে পেশোয়ার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বাচ্চাকান বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসবাদী হামলা ঘটে গেছে, যে সন্ত্রাসবাদী হামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অধ্যাপক সহ 25 জন যেখানে নিহত হয়েছেন, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমরা এসএফআই, আমরা ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, আমরা গভীর শোকাহত। আমরা ধিক্কার জানাচ্ছি সন্ত্রাসবাদীদেরকে, ধর্মীয় মৌলবাদকে। পাকিস্তানের সেই বাচ্চাকান বিশ্ববিদ্যালয়ে যেখানকার মধ্যে ছাত্রদেরকে যখন সন্ত্রাসবাদীরা যখন গুলি চালায় নির্বিচারে, তাদেরকে বাঁচানোর জন্য বৃহস্পতিবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 45তম পূর্ণ রাজ্য দিবস পালিত হয়। এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে র্যালি সংগঠিত করে। শেষে অনুষ্ঠিত হয় এক সভা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বর্ষণ, সাক্ষরতা, যে পরিকাঠামো উন্নয়ন সুদীর্ঘ হতে চলছে, তারই দৃষ্টান্ত আজ আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পালিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, মন্ত্রী অগুর দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। এদিন রাজ্যপাল তথাগত রায়ের শুভ হাতে উন্নয়ন এবং অগ্রগতির পথে ত্রিপুরা বইটি প্রকাশিত হয়। অগ্রগতির পথে ত্রিপুরা, তবুও এখন পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তারা, মন্ত্রীরা, তারা যেরকম সবিস্তারে ত্রিপুরার উন্নয়ন এবং অগ্রগতির কথা বলেছেন, কিভাবে ত্রিপুরা সারা ভারতের কাছে একটা, ওরাই বিদেশি তাড়ানোর স্লোগান দিয়েছিলেন, এরাই মানে আশির দাঙ্গা করেছিলেন, তারাই আজকে আলাদা রাজ্যের কথা ত্রিপুরাকে ভাগ করার স্লোগান তুলেছে।
এটাই আজকে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ত্রিপুরার সব অংশের মানুষের কাছে, এবং সেই চ্যালেঞ্জকে প্রতিহত করার জন্য জাতীয় উপজাতি সকল অংশের মানুষ ঐক্যবদ্ধ। নিয়ে নেবো আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরএফএল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট।
আরএফএল মগ, শক্ত হাতলের মজবুত বাঁধন। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে পালিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে প্লেকার্ড নিয়ে প্রতিযোগিতামূলক এক র্যালি সংগঠিত করে। র্যালির প্রতিযোগিতাদের পুরস্কার তুলে দেন উপস্থিত ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং শেষে ছাত্রছাত্রীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। আজকে 21শে জানুয়ারি উপলক্ষে আমাদের যে স্টেটহুড ডে পূর্ণরাজ্য দিবস উদযাপন চলছে। উদযাপনের উদ্যোক্তা হিসাবে আমরা জেলা প্রশাসন, ধর্মনগর পুর পরিষদ, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর আমরা উদ্যোগেই এই অনুষ্ঠানটি পালন করছি। তো আমাদের কর্মসূচি অনুযায়ী প্রথমে আমরা বর্ণাঢ্য র্যালি, কম্পিটিটিভ র্যালি রেখেছি। প্রত্যেক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকগণ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময় আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করব এবং আমাদের উদ্বোধনী সেমিনার অগ্রগতির পথে ত্রিপুরা বিষয়ক সেমিনার হবে। সেমিনারের পর কুইজ কম্পিটিশন আছে, ছেলেমেয়েদের ওপেন কুইজ থাকবে এবং পুরস্কার দেওয়া হবে। কৈলাসহর ইয়েজে খাওয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস দল। বৃহস্পতিবার সেই দুর্নীতির প্রতিবাদে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ভারতের জাতীয় কংগ্রেস ইয়েজে খাওয়া বুথ কমিটির পক্ষ থেকে গৌরনগর ব্লক আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি, দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, তা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের ডাক দেবে কংগ্রেস দল। অভিযোগ করছিল ওই ড্রেনের সচিন্দ্রলাল ভট্টাচার্য, এটারও কাজ হয়েছে। এটা যাই হয়েছে, দুর্গাপূজার সময় কাজটা হয়েছে। আমরা যে দুর্গাপূজার সময় যে কাজটা হয়েছে তার যে টাকাটা লেবার ওয়েজেস আমরা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করেছি। কিন্তু এখানে তো কোনো ড্রেনই নাই। ড্রেন আছে, ড্রেনটা হয়তো ছোট, কিন্তু আমরা পূজার সময় তার কাজ হয়েছে। আর একটা ওই চড়ার ব্যাপারে কইছিল, এখানে তো ওই এলাকায় কোনো চড়া আসলো না, তাদের বক্তব্য
এটা অবশ্য আমি জানি না, সেটা আমার আসার আগে হয়তো হতে পারে। আপনি এখানে কবে আসেন? আমি এসেছি গত ফেব্রুয়ারি মাসে। ওদের পক্ষ থেকে ইয়াদিহারা পঞ্চায়েত সচিবের মাধ্যমে বিডিও নিকট তারা ডেপুটেশন দিচ্ছে। এই ডেপুটেশনে তারা 21 দফা দাবির কথা উল্লেখ করছে, যেটা অনেকটা আছে। কিছু কিছু প্রজেক্ট দিকে তার নাম দিছে, তারা হয়েছে কাজ হয়েছে না, কিন্তু কাজ হয়েছে। কিছু কিছু প্রজেক্ট আছে আমি আসার আগে যে আসিল তাই হরিয়া গেছে, হয়তো এটা আমি হইতে পারতেছি না। আর কিছু প্রজেক্ট আছে কাজ হয়েছে, তারা কেন না করতে সেটা বুঝি না। তবে ভিডিওর মাধ্যমে তারা ইনকোয়ারি করা বা ভিডিওর হাতে তারা ডেপুটেশন দিতেছে, এটা ইনকোয়ারি হইব, যেটা আইনি প্রসেস ভাবে। আমরা হইতেছে কাজ হয়েছে, আমরা তো নিজেই কাজ করছি, জানি সবটা। তারপরে তারা হয়েছে এনআরইপি 50,000 টাকার লেট্রিন হয়েছে না, কিন্তু আমরা লেট্রিন করছি। প্রয়োজনে আপনার লেট্রিনের ফটোকপি এখান থেকে তুলতেও পারেন, এখনো আছে, লেট্রিনও হয়েছে। আর রেশন কার্ড অনুযায়ী নতুন করে আরো আর তৈরি করা হচ্ছে না কেন, এটা আমরা বিডিও মহোদয়ের নিকট বারবার কইছি। এটা এই বৃহস্পতিবার খোয়াইতে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই মহকুমা ভিত্তিক উপজাতি ছাত্রাবাসের ছেলে মেয়েদের নিয়ে হোস্টেল স্পোর্টস মিট। খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই খেলার সূচনা করে বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। মহকুমা ভিত্তিক এই খেলায় এদিন 2টি এনজিও, 2টি সোসাইটি এবং একলব্য মডেল স্কুল সহ 12টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 4টি ইভেন্টে অংশগ্রহণ করে। মহিলা এর সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি চর্চার বিকাশ এবং তাদেরকে অতিরিক্ত সময় যত্ন নিয়ে সেখানে তাদেরকে বিকশিত করার সুযোগ আছে। সেই সুযোগটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা খুব আন্তরিক হবেন, তারা যদি তাদের শিক্ষক শিক্ষয়িত্রী অথবা বোর্ডিং পরিচালনের সঙ্গে যারা যুক্ত তাদের কথা শুনে চলেন এবং নিজেরা যদি আগামী দিন তাদের মা বাবার সুপুত্র বা সুকন্যা হওয়ার মতো মানসিকতা যদি নিজেরা নিজেদের মধ্যে তৈরি না করেন তাহলে খুশি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন আসন্ন এডিসি ভিলেজ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের প্রার্থী তালিকা ঘোষণা করল কমলপুর মহকুমা কমিটি। শুক্রবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে একদিনের সেমিনার এবং লোন রিকভারি শিবির অনুষ্ঠিত হয় কল্যাণপুরে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ধিক্কার মিছিল করে এসএফআই। বৃহস্পতিবার 59টি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গস্বরূপ ধর্মনগর রাজবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকারা বাস টার্মিনাল সাফাই অভিযান সংগঠিত করে শুক্রবার। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যে
মনের ছবি মুখোমুখি তুই